হ্যালো বন্ধুরা, আমি একটা আজ তোমাদের জন্য নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমি গুপ্তিপাড়ায় বহুত 400 বছরের পুরনো প্রাচীনতম বৃন্দাবন মন্দিরে এসেছি তোমাদেরকে দেখাতে। দেখো, মন্দিরের প্রথম গেটটা খুব সুন্দরভাবে বানানো আছে। আমি ভিতরে ঢুকে চলে যাচ্ছি। ঢুকের পরে ভিতরে একটা গোশালা আছে, সেখানে অনেক গরু রাখা আছে। সেখানে গোশালাটা খুব সুন্দর। চারিপাশে দেখো, সিনারিটা খুব সুন্দর লাগবে তোমাদের, খুব ভালো লাগবে। গোশালা গাছগুলো খুব বহুত পুরনো পুরনো গাছ আছে এখানে, আম গাছ, কিছু অন্যান্য গাছ আছে, খুব সুন্দর। তোমরা দেখো গাছগুলো, খুব ভালো লাগবে তোমাদেরকে। গোশালাটা খুব সুন্দর। আমরা ভিতরে চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। এটা গেট, মন্দিরে ঢোকার জন্য। গেটটা খুব অসাধারণ, অন্যভাবে সিস্টেম। ভিতরে দেখো কত সুন্দর প্রাকৃতিক সবুজ ঘাসে ভরা, ফুল বাগান, কত সুন্দর সুন্দর করে। আমরা মন্দিরের উপরে চপ্পল রেখে নিচে সিঁড়িতে উঠে যাচ্ছি। তার আগে আমি প্রণাম করে নিলাম মন্দিরে ওঠার আগে। দেখো কত সুন্দর। আমরা অনেক বন্ধুরা এসেছিলাম সাথে করে এখানে ঘুরতে। মন্দিরটা দেখো, গেটটা বন্ধ আছে। মন্দিরের গায়ে সুন্দর সুন্দর নকশা করা আছে। দেখো নিচে ফুল বাগান, কত সুন্দরভাবে ফুল গাছগুলো সাজানো আছে। দেখো মন্দিরের সুন্দর সুন্দর নকশা কত বানানো আছে, কত সুন্দর সুন্দরভাবে তৈরি করা। মাঠটা দেখো কত সুন্দর, চারিপাশে সবুজে ভরা, সুন্দর। বহুত প্রাচীনতম 400 বছরের পুরনো মন্দিরটা খুব সুন্দরভাবে বানানো আছে। দেখো, এটা হলো ভগবান শ্রীকৃষ্ণ মন্দির, খুব সুন্দরভাবে বানানো। দেখো আমাদেরকে খুব সুন্দরভাবে এখানে করা আছে। তার পাশে খুব সুন্দর ডিজাইন করা আছে। আমরা সামনে চলে গেলাম একটা মন্দিরের দিকে। সেখানে আর একটা সুন্দর মন্দির আমাকে দেখায়। দেখো খুব সুন্দর গায়ের নকশা নকশা করা, সুন্দর সুন্দর করে। মন্দিরের নিচে অনেক কিছু খুব সুন্দরভাবে মন্দিরটা সাজানো আছে। খুব সুন্দরভাবে যেতে হয় রাস্তাগুলো। এখানে একটু নিচে গর্ত আছে, তারপর নেট দিয়ে ঘেরা গর্তটায়। দেখো ভিতরে এখানে অনেক কাঠামো, এগুলো রথের উপলক্ষে এগুলোকে সাজানো হয়, রথের সাহায্যে সাজানো হয়। রথে সুন্দর সুন্দরভাবে এগুলো সিনারি করা আছে, এগুলো রাখা আছে। প্রত্যেক বছর এগুলোকে সাজানো হয় মন্দিরের ভিতরে বাইরে। খুব সুন্দর, তোমরা দেখো কত সুন্দর সাজানো আছে। রথে তো লাগানো হয় জগন্নাথ মন্দিরের, জগন্নাথ সাথে তোমাদেরকে দেখায়। দেখো মন্দিরে খুব সুন্দর, এটা কত সুন্দর মন্দিরটা সুন্দর। দেখো আমরা একটা মন্দিরের সামনে চলে এলাম। মূর্তি, এটা রাধাকৃষ্ণর একটা অংশ, খুব সুন্দরভাবে সাজানো আছে। এটা নতুনভাবে তোমরা দেখো, খুব সুন্দর, ভালো লাগছে। আমাদের খুব ভালো লাগবে মন্দিরটা। দেখো আমরা একটা মন্দিরের দিকে প্রস্তুতি নিচ্ছি, যার জন্য দেখো মন্দিরের চূড়াগুলো খুব উঁচু উঁচু করা, খুব আটচালাক দিয়ে মন্দিরের চূড়াগুলো বানানো আছে। খুব সুন্দর সুন্দর ঘরের নকশাগুলো ডিজাইন করা আছে মন্দিরের। তো তোমরা দেখো, তোমরা এখানে আসতে পারো, অবশ্যই দেখতে পারো। বিকেলবেলায় মন্দিরটা খোলা হয়, দিনের বেলা আসলে তোমরা খোলা পাবে না। বিকেলবেলা 4টের থেকে তোমরা মন্দিরটা খোলা পাবে। তোমরা অবশ্যই যদি দেখতে চাও, তোমরা গুপ্তিপাড়া ঘাটে এসে ডাইরেক্ট বলবে বৃন্দাবন মন্দিরে যাব, তোমাদেরকে অবশ্যই এখানে টুকটুকিওয়ালা নিয়ে চলে আসবে অবশ্যই। আর তোমরা যদি সাইকেলে আসতে চাও, আসতে পারো অবশ্যই। এখানে যেখানে গুপ্তিপাড়া রথ টানা হয়, যেখানে রথটা রাখা হয়, সেখানে এই মন্দিরটা, এখানে গুপ্তিপাড়া। এখানে দেখো রাধাকৃষ্ণ, পিছনের জগন্নাথ ভগবানের মূর্তি করা আছে। এটা রথে জগন্নাথ মন্দিরে ভগবানকে রথে টানানো হয়। এটা দেখো কত সুন্দর সিনারি জগন্নাথ মন্দিরের। আমরা এখান থেকে কত সিনারিভাবে করালো। আমরা এটা পার করে সামনে চলে গেলাম অন্য একটা মন্দিরের দিকে। তোমরা অবশ্যই দেখো মন্দিরটা কত সুন্দর। এখানে খুব ভালোভাবে মানুষের যাওয়া আসা হচ্ছে। মানুষ এখানে এসছে ঘুরতে, অনেক মানুষ এসছে, তোমরাও আসতে পারো। এখানে বিকেলের থেকে এই মন্দিরটা খোলা হয় কত সুন্দরভাবে। এই দেখো এই মন্দিরের আটচালা চূড়া খুব উঁচু, তোমরা দেখতে পারো। এখানে অনেক মানুষ এসছে। এখানে একটা কাকা আসছে, তোমরা দেখো এখানে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। আমার স্ত্রী পুত্র সন্তান আমার কুলে ফিরিয়ে দাও ঠাকুর, আমার ডান্ডির দৃষ্টি ফিরিয়ে দাও। বাসনা পূরণ করে দেয় ভগবান। তার কাছে রাধা মাধবের কাছে তাই এসছে, মাথা নত করে ভগবানের ধুলি নিয়ে তাই সে আবার অন্য মন্দিরে চলে গেল। আমি ভিডিও করতে করতে আসতে সামনের দিকে এগিয়ে গেলাম। দেখো সুন্দর সুন্দর ডিজাইন করা আছে মন্দিরের গায়ে, অলৌকিকভাবে এক একটা নকশা করা আছে, যা দেখার মতো। তোমরা অবশ্যই আসতে পারো এখানে দেখতে। গুপ্তিপাড়া মন্দির তোমার অবশ্যই ভালো লাগবে। গুপ্তিপাড়া বৃন্দাবন মন্দির খুব পুরনো, 400 বছরের, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই আসতে পারো। দেখো তোমরা এসে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে।
আমি আর একটা মন্দিরের দিকে রওনা দিচ্ছি, তোমরা অবশ্যই এসে দেখতে পারো। অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। তোমরা চারিপাশে উঁচু উঁচু মন্দিরগুলো আটচালা দিয়ে বানানো, আটচালা এক একটা চূড়া খুব বড় বড়। এখানে সব বসে আছে লোকজন সব মন্দিরের ঠাকুরের গায়ে। দেখো কত সুন্দরভাবে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা একদম খুব সুন্দরভাবে বজায় আছে। তোমরা অবশ্যই এখানে আসো, দেখো, ভালো লাগবে তোমাদেরকে। তো দেখো খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো, খুব সুন্দর ঘরগুলো এত সুন্দর বানিয়েছে দেখার মতো। এক একটা ঘর খুব উঁচু উঁচু বড় বড়। গুপ্তিপাড়ার সব থেকে বড় মন্দির বৃন্দাবন মন্দির। এখানে এত বড় মন্দির আর গুপ্তিপাড়া নেই কোথাও, তোমরা অবশ্যই আসতে পারো। দেখো তোমাদের একটা মন্দির দেখা দূরের থেকে দেখাচ্ছে পুরো কত বড় বড় মন্দির। দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি নিচে দেখো কত সুন্দর প্রাকৃতিক সবুজ ঘাসে ভরা, নিচে ফুল বাগানগুলো করা আছে কত সুন্দর সুন্দর করে করা। আমরা কিছু বন্ধুরা এসেছিলাম সবাই মিলে, দেখো আমরা সবাই একসাথে আমাদের সামনেতে যাচ্ছে। আমার বন্ধুরা সব ভিডিও করছে, তা আমাদের দেখছে। তোমরা অবশ্যই আসতে পারো, এখানে এসে ঘুরে যেতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো কত বড় বড় ভগবান রাধা মাধবের মন্দিরগুলো, সবাই দেখো প্রার্থনা করছে ভগবানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমরা এটা একটা মন্দির কত সুন্দর সুন্দর, এখানে খুবই সুন্দর সুন্দর। বহুত পুরোনো এই মন্দিরগুলো, রং করা হয় না, কিন্তু মনে হয় এখনও রং করা হয়েছে না, মনে হচ্ছে নতুন নতুন ভালো লাগছে। ছোটো ছোটো একটা ঘর আছে, দেখো কত সুন্দর, এটা ঢোকার ঘরের জন্য খুব সুন্দর। এগুলো খুব সুন্দর, একটা ঘরের একটা ভগবান। তোমরা অবশ্যই আসো, এটা মেন গেট ঢোকার জন্য। তোমরা এই গেটটা ঢুকে চলে যেতে পারো ভিতরের দিকে, তোমাদেরকে ভালো লাগবে অবশ্যই। দেখো কত সুন্দর মন্দিরটা, এটা তোমাদেরকে খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই আসো, আশা করি তোমাদের ভালো লাগলো আমার ভিডিওটা। তোমার যদি ভালো লাগতো লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আমরা আর ভিডিওটা বড় করতে চাইছি না, তোমরা অবশ্যই এসো, দেখো মন্দিরটা খুব সুন্দর প্রকৃতিতে, সবুজ গাছে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দর, তোমরা ভালো লাগবে সামনে। তো ভিডিওটা বড় আর করলাম না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ও ভগবানের নাম হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।